তো আপনারা যখন একটা পাওয়ার কেবল চেক করবেন তখন আপনারা কি করবেন, এটার এক প্রান্তে হচ্ছে আপনারা এরকম ভাবে জাম্পার করে নেবেন। জাম্পার করে নিয়ে আপনারা সাপ্লাই দিবেন। সাপ্লাই দেওয়ার পরে যদি ল্যাম্প জ্বলে ওঠে তাহলে হচ্ছে বুঝবেন যে আপনার এই পাওয়ার কেবল কোনো প্রবলেম নাই। আজকের আলোচনাটা হবে, একজন গ্রাহক টিভিটা দিয়ে গেছে, এটাতে কোনো পাওয়ার নাই। তো আসলে দেখবো যে আসলে কি কি কারণে আমাদের পাওয়ারটা থাকে না বা পাওয়ার চলে যায়। তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমরা পাওয়ারটা দিলাম আর টিভিটা যদি আপনাদেরকে আমি দেখাই, তো আপনাদেরকে এই যে এই টিভিটা দেখতেছেন, এই টিভিটার হচ্ছে পাওয়ার আসতেছে না। কাস্টমারের অভিযোগ হচ্ছে যে টিভিতে পাওয়ার আসতেছে না, এটাই তার প্রবলেম। তো আমরা আসলে পাওয়ারটা দিয়ে দেখি যে আসলে আহ, কি প্রবলেম। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে দেখবো যে আসলে আমাদের কি কি প্রবলেমের কারণে এই জিনিসটা হয়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো যেহেতু এটার ইন্ডিকেটর জ্বলতেছে না, আসলে কি কারণে ইন্ডিকেটরটা জ্বলতেছে না সেটা আমরা একটু ফলো আপে নিব। তো আমি টিভিটা খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি কি কারণে এটা পাওয়ার আসতেছে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের হচ্ছে এই এলইডি টিভিটার, এটা হচ্ছে তার মাদারবোর্ড, এটা হচ্ছে তার পাওয়ার সাপ্লাই ইউনিট, আর এটা হচ্ছে আমার টিকন স্কেল বোর্ড। তো আমাদের মূলত পাওয়ার পাচ্ছে না। পাওয়ার না পাওয়ার পিছনে সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমার এই পাওয়ার কর্ড ঠিক আছে কিনা। তো আমরা এটা সিরিজ ল্যাম্পের সাহায্যে আমরা এটা টেস্ট করে দেখব। তো সিরিজ ল্যাম্পের সাহায্যে কিভাবে আমরা একটা পাওয়ার কেবল টেস্ট করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যখন একটা পাওয়ার কেবল চেক করবেন তখন আপনারা কি করবেন, এটার এক প্রান্তে হচ্ছে আপনারা এরকম ভাবে জাম্পার করে নেবেন। জাম্পার করে নিয়ে আপনারা সাপ্লাই দিবেন। সাপ্লাই দেওয়ার পরে যদি ল্যাম্প জ্বলে ওঠে তাহলে হচ্ছে বুঝবেন যে আপনার এই পাওয়ার কেবল কোনো প্রবলেম নাই। আমরা যেহেতু পাওয়ার কেবলে কোনো প্রবলেম আমরা পাই নাই, সেক্ষেত্রে এখন আমরা ধাপে ধাপে দেখব যে আসলে দ্বিতীয় ধাপে আমরা কি করব। তাহলে আমরা এটা কানেকশন করে নিলাম। তো আমরা এখন এটার সাথে যে সিমন লাইনটা ছিল ওই সিমন লাইনটা আমরা খুলে নিলাম। এখন আমরা আলাদা আর একটা সিমন লাইন আমরা কানেকশন করতেছি। তারপর আমরা সাপ্লাই দিয়ে দেখব যে আমার ইন্ডিকেটরটা জ্বলে কিনা। আমরা আবারও সাপ্লাই দিচ্ছি, না, দ্বিতীয় ধাপেও হচ্ছে আমাদের ফল্ট আমাদের কাছে আসে নাই। তো দেখা যায় যে দেখতেই পাচ্ছেন যে হালকা যখন আমার হাতে ছোঁয়া লাগতেছে তখন কিন্তু হালকা ইন্ডিকেটরটা কিন্তু জ্বলতেছে। তার মানে হচ্ছে আমার কোনো ভোল্টেজের প্রবলেম আছে। দেখতেই পাচ্ছেন যে ইন্ডিকেটরে যখন হাত দিচ্ছি, এই যে হাত দিলে হচ্ছে এটা হালকা ইন্ডিকেটর জ্বলে। তো ফুল আলোতে নিচ থেকে এটা জ্বলতেছে না, তার মানে এটার ভোল্টেজের কোনো একটা প্রবলেম আছে। এখন আমরা ভোল্টেজ গুলা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা মেপে দেখব। যেহেতু আমরা পাওয়ার কর্ড চেক করলাম, পাওয়ার কর্ড চেক করার পরে দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে সিমোর যেই কেবলটা আছে ওটাও চেঞ্জ করছি। করার পরে হচ্ছে আমাদের যেহেতু পাওয়ার আসতেছে না, এবার আমরা তার পাওয়ার বোর্ডের মধ্যে যে ক্যাপাসিটরটা আছে সেটাকে আমরা একটু মেপে দেখব। সেটাকে মাপার জন্য আমরা কি করব, আমাদের যেই মাল্টিমিটার আছে সেই মাল্টিমিটারের রেঞ্জটা রাখবো আমরা ডিসিতে, ডিসিতে রাখবো। এবং তার যে দুইটা প্রোব আছে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভে আমরা হচ্ছে দেখব কত ভোল্ট আছে। আপনাদেরকে একটু দেখাই যে দেখেন, আমরা হচ্ছে এই পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে ধরলাম। এখানে ভোল্টেজ শো করতেছে কত, 312 ভোল্ট। যেহেতু আমার এখানে 312 ভোল্ট ওকে আছে, সেক্ষেত্রে আশা করি হচ্ছে আমরা আমাদের পাওয়ার বোর্ডে আহামরি তেমন কোনো আমাদের প্রবলেম নাই। তো যেহেতু আমাদের বড় ধরনের কোনো প্রবলেম নাই, এখানে যেহেতু ভোল্টেজ পৌঁছাইছে তার মানে আমার পাওয়ার বোর্ড মোটামুটি বলা যায় যে ঠিক আছে। এই দুইটা রেজিস্টর হচ্ছে আমার কাছে সন্দেহ লাগতেছে। আমরা মাল্টিমিটার দিয়ে আমরা একটু দেখবো।
তো এই রেজিস্টর কিভাবে মাপবেন সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আপনারা হচ্ছে এই মাল্টিমিটারের হচ্ছে দুইটা টার্মিনালে আপনারা ধরবেন, কন্টিনিউ মোডে রাখবেন। যদি ওয়েল থাকে তাহলে হচ্ছে বুঝবেন যে এটার যেহেতু রিডিং দেখাচ্ছে না রেজিস্টরের, এখন কোন রেজিস্টর কত মানের সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেটার জন্য একটা ডাটা শিট আপনাদেরকে দিব। আমরা এই দুইটা টার্মিনালে ধরলাম, এখানে আসতেছে হচ্ছে ওয়েল। তো ওয়েল আসতেছে, যেহেতু ওয়েল আসতেছে তার মানে এটা রেজিস্টরে তো নিশ্চয়ই মান আছে। আপনাদের যদি একটু আমি দেখাই জুম করে, দেখেন তার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে 914। ঠিক আছে, এখন 914 দেখলে আপনি কত মানের রেজিস্টর এটা বুঝবেন কিভাবে? এটার জন্য আলাদা আমরা একটা ভিডিও দিয়ে দিব যে আপনি রেজিস্টর কিভাবে দেখলে বুঝবেন এটা কত ওহমসের। তো আমার যেহেতু এটা সন্দেহ, আমি এটা চেঞ্জ করে অন্য একটা বোর্ড থেকে আমি এটা চেঞ্জ করে আমি দেখব যে আসলে সন্দেহটা আসলে সঠিক কিনা। যেহেতু মান দেখাচ্ছি না, আসলে সন্দেহ না, যেহেতু আই টেস্টে এই জিনিসটা ধরা পড়লো, তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটা চেঞ্জ করব। এই রেজিস্টারটা চেঞ্জ করে তারপরে আমি আবার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমরা হচ্ছে হটগানের মাধ্যমে আমরা এই রেজিস্টারটা অন্য একটা বোর্ড থেকে উঠায়া তারপরে আমরা এটা লাগাইছি। এখন আমরা হচ্ছে এটা দেখব পাওয়ার দিয়ে আসলে এবার আমাদের পাওয়ার ইন হয় কিনা। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে সিমুল লাইন, আমরা এবার সাপ্লাইটা দিব। দেখ, আলহামদুলিল্লাহ আমাদের সন্দেহটা হচ্ছে সাকসেস। এই যে আমাদের টিভি রান হয়েছে। আমরা যদি আবার পাওয়ার বাটন অফ করে দেই সেক্ষেত্রে এটা অফ হয়ে যাবে, আবার চালু করলে এটা চালু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার কিন্তু এই একটা রেজিস্টর, দেখেন একটা রেজিস্টরের কারণে কিন্তু আমাদের এই পাওয়ার সার্কিটের পাওয়ারটা কিন্তু আসতেছে না। তো এরকম ছোট ছোট একটা কম্পোনেন্টের কারণে অনেক সময় দেখা যায় অনেক বড় কিছু আমরা খুঁজে দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।